হযরত হানজালা বলে, আল্লাহর নবী গো, আপনার সামনে আসলে আপনি আর নবী ছাড়া কিছুই বুঝি না। আপনি এবং আল্লাহ ছাড়া কিছুই তখন দিলে থাকে না। আপনি আর আল্লাহ দিলে আছেন। হুব্বুল্লাহ, আল্লাহকে মোহাব্বত দিলে রাখি, হুব্বে রাসূল নবীর মোহাব্বত দিলে রাখি। কিন্তু গো নবী, আমরা যখন আপনার মজমা ছেড়ে বাড়িতে যাই তখন আমাদের দিলের হালত চেঞ্জ হয়ে যায়। নবী বলেন, আবু বকর, হানজালা, এতে তোমরা পেরেশানি হবে না। এইটা তো দুনিয়া থাকা অবস্থায় দুনিয়ার সামান্য কিছুটা ভিতরে আসবে, এটাই স্বাভাবিক। তবে দুনিয়া থাকা অবস্থায় পুরোপুরি দুনিয়া দিলের ভিতরে ঢুকা যাবে না। দুনিয়া থাইকা দুনিয়া ইস্তেমাল করতে হবে, তবে দিলের মধ্যে আল্লাহ হাজির করতে হবে। আওয়াজ করে জোরে বলেন, কাকে হাজির করব? হইছে না? ইমানের আওয়াজে জোরে বলেন, কাকে হাজির করব? আল্লাহকে হাজির করব। আমাদের বুজুর্গ যারা গুজার হয়েছে, আমাদের আকাবির যারা গুজার হয়েছে, তারা তাদের দিলের মধ্যে আল্লাহ হাজির করেছে। কদম সুয়ে মারকদ, কদম সুয়ে মারকদ, কদম সুয়ে মারকদ, নজর সুয়ে দুনিয়া, কিধর জানা হে আর কিধর দেখে রাখা হে। আল্লাহর বান্দারা এমন ছিল, জমিনে থাইগা আল্লাহ তাআলার রাজা মন্দির দিকে তাদের দৃষ্টি ছিল। কোন কাজ করলে আল্লাহ খুশি হবে, কোন কাজ করলে পরে আল্লাহ নারাজ হবে, ওই চিন্তা আমাদের বুজুর্গদের ভিতরে ছিল। আল্লাহর বান্দারা দুনিয়াদারি করছিল, কিন্তু দুনিয়া তাদের দিলে ঢুকায় নাই। আর আমরা দুনিয়াদারি করি, দুনিয়া আমাদের দিলের ভিতরে গালে বয়ে গেছে। গোটা দিল জুড়া দুনিয়া। আর আমাদের পেয়ারা যারা বুজুর্গ যারা আকাবির যারা, তারা দুনিয়াদারি করছে। এমন কয়, রাহে দুনিয়া পে লেকিন, রাহে দুনিয়া পে লেকিন, রাহে দুনিয়া পে লেকিন, बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो। फिरे दरिया पे हरगिज न कब्रों को लगे पानी, फिरे दरिया पे हरगिज न कब्रों को लगे पानी। भाई प्यारा जरा, আল্লাহর প্যারা যারা, তারা দুনিয়াদারি করছে এমন কই সাগরের উপর দিয়া নৌকা চলছে, যেমন তাদের দুনিয়াদারিটা হইছে তেমন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সাগরের উপর দিয়া নৌকা চলে, এই নৌকাটার জন্য পানি হলো জীবন। তবে এই পানিটাই যদি নৌকা বেদ করে ভিতরে ঢুকে, তাহলে নৌকার জন্য এই পানিটা হয় মরণ। অনুরূপ দুনিয়াটা ইস্তেমালের জায়গা, দুনিয়া ব্যবহারের জায়গা। এই দুনিয়ায় তোমাকে আমাকে থাকতে হবে কিছুদিন, তোমাকে আমাকে রইতে হবে। এই দুনিয়া কিছুদিন তোমার আমার ব্যবহার করতে হবে। তবে এই দুনিয়ার মোহাব্বত দিলে ঢুকানো যাবে না। যদি কারো দিলে দুনিয়ার মোহাব্বত ঢুকে, তাহলে ওই মানুষটার জান্নাতে যাওয়ার উপযুক্ত থাকে না। ভাই, যেমন নৌকার ভিতরে পানি ঢুকলে যেমন নৌকার টিকে না, অনুরূপ কোনো মানুষ, নারী হোক পুরুষ হোক, তার দিলের ভিতরে দুনিয়া ঢুকলে পরে সে আল্লাহ পায় না। ওই ব্যক্তি আল্লাহ পেয়ে যায় যে তার দিলের মধ্যে আল্লাহ হাজির করালা। এই জন্য আমাদের বুজুর্গরা শেষ রাত্রিতে কেঁদে কেঁদে বলতো, हर तमन्ना, हर तमन्ना, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई। আল্লাহ, আমার দিলের সব রকমের আয়শোনা সাথ আদায় হয়ে গেছে, আমার দিল সব মজা লইছে। আব তো আজা, আব তো খলওয়াতে হো গই। এবার দয়া কইরা তুমি আইসা যাও, আমি আমার দিল থেকে সব কিছু বাইর করে লাইছি। হযরতে হানজালা ওই যে পেরেশানি তার ভিতরে ঢুকছে, এরকম দিল আল্লাহর কাছে গেলে পরে আল্লাহর জাহান্নামে দিবে। কারণ আল্লাহ তাআলা ওই দিলের কারবার, যেই দিলের মধ্যে আল্লাহ হাজির করে, যেই দিলওয়ালা দিলের মধ্যে আল্লাহ হাজির করেছে, ওই দিলওয়ালার সাথে আল্লাহর সম্পর্ক হয়ে যায়। হাদিসে আছে, ওই কলবে আল্লাহ হাজির হয় যেই দিলটা হলো ভাঙা, যেই দিলে বান্দা আল্লাহ পাওয়ার জন্য মেহনত করে। ভাই,
আয়াতে কারিমায় আল্লাহ বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহর কাছে যাবে হলো কলবে সালিম যাদের, কলবে সালিম। ওই যে হানজালার মতো কলবদার আছে, আবু বকরের মতো কলবদার হাসিল করছে, আব্দুর রহমান ইবনে আউফের মতো কলবি তাহারত যে হাসিল করে ফেলছে, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে নিরাপদে যাবে আর তার জান্নাতটাও নিরাপদ হবে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিনদের সামনে জান্নাতকে উপস্থিত করবে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কয় জান্নাত কাদের সামনে উপস্থিত করবে? কয় মুত্তাকি যারা। আল্লাহ খিল্লাহু ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন ইল্লাল মুত্তাকুন। হাসর ময়দানে সবাই সবার দুশমন হবে, কিন্তু যারা তাকওয়া দিলে হাসিল করছে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর সামনে নিরাপদে উপস্থিত করাবে। এরপরে আল্লাহ নিজে তাদেরকে আল্লাহর আরশে আযীমের নিচে জায়গা দিবে। সুবহানাল্লাহ বলেন সুবহান। মাহে রমজান এসে গেছে, আল্লাহ তাআলা রমজান কেন্দ্র করে আয়াত নাজিল করে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর কোরআনে বলছি আমি রোজা ফরজ করেছি তোমাদের উপরে। এটা মনে করো না শুধুই তোমাদের উপরে রোজা ফরজ করেছি, তোমরা যেমন আমার বান্দা বান্দি, তোমাদের উপরে যেমন আমার রোজা ফরজ হয়েছে, তোমাদের পূর্বে যারা দুনিয়া ইস্তেমাল করে গেছে তাদের উপরও আমি রোজাকে ফরজ করেছি। এমনিতেই করি নাই, তোমাদের ফায়দার জন্য করেছি। কি ফায়দা হবে জানো নি? লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা রোজাদার হইলে তোমরা তাকওয়াবান হবে। যে তাকওয়াবান হবে আল্লাহ তাআলা তাকে পাঁচটা পুরস্কার দান করবে। তেরে সেওয়া মৌজুদ হাকিকি কোই নাই হ্যাঁ কোই नहीं, यादों में तेरे सबको बुला दो, यादों में तेरे सबको बुला दो, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रही। अब तो रहे बसो तादम आखिर, अब तो रहे बसो तादम आखिर, विर्द जुबा आए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহ। মানুষ মানুষের কাছে গেলে পরে মহাব্বত বাড়ে, মানুষ মানুষের কাছ থেকে দূরে থাকলে পরে মহাব্বত কমে। বাবা, কেউ যদি আল্লাহ তাআলার ইবাদতে যদি ভিতরে ডুবে থাকে তো বান্দাটা আল্লাহ তাআলার মহাব্বতের পাত্র হয়ে যাবে। এই জন্যে হায়াতি আল্লাহ তাআলার গোলামির মধ্যে জিন্দেগিটাকে অতিবাহিত করতে হবে। আর একটা পেরেশানি ভিতরে রাখতে হবে, এরকম পেরেশানি যেই পেরেশানিটা সাহাবীদের ছিল, যেই পেরেশানিটা হযরতে হানজালার ভিতরে ছিল, ওরকম একটা পেরেশানি সকলের দিলের ভিতরে রাখা চাই যে আমার মালিক আমার উপরে সন্তুষ্ট আছে কিনা, আমার মনিব আল্লাহ যিনি আমারে বানাইছে তিনি আমার উপরে খুশি কিনা। যদি তিনি খুশি না থাকি তাহলে তারে খুশি করবার মেহনত করা। আমাদের কোনো আত্মীয় যদি আমাদের উপরে অসন্তুষ্ট হয় তো আমরা আমাদের আত্মীয় স্বজনকে খুশি করবার মেহনত করি। যদি আল্লাহ আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে যায় তো মালিককে খুশি করবার জন্য আমাদের মেহনত নাই। এটা বড় খারাপ কথা।
বান্দা হিসাবে আল্লাহ তাআলাকে হামেশা খুশি রাখতে হবে। আওয়াজ করে জোরে বলেন, কাকে খুশি করব? ইমানের আওয়াজে জোরে বলেন, কাকে খুশি করব? আল্লাহরে খুশি করব, আল্লাহকে। আর ভিতরে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য একটা পেরেশানি রাখবো। আয়াতে কারিমা পড়েছি বাবা, যুবক ভাই, আল্লাহর কোরআনের আয়াত পড়েছি আপনাদের সামনে। আল্লাহর কোরআনে বলে, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুন। হযরত ইব্রাহিম আল্লাহকে ডাইকা বলে, আল্লাহ আগফিরলি আবি ইন্নাহু কানা মিনাদ দালিন। আগফিরলি আবি ইন্নাহু কানা মিনাদ দালিন। ইব্রাহিম বলে, আল্লাহ দয়া করে তুমি আমার পিতাকে মাফ করে দাও। আমার পিতা পথভ্রষ্টদের মধ্যে হতে আসি। মালিক, তুমি দয়া করে আমার পিতাকে তুমি মাফ করে দাও। পয়গম্বর ইব্রাহিম তার পিতার প্রতি দরদ হইল, পিতার ব্যাপারে আল্লাহ তাআলাকে অবগত করল। আল্লাহ তাআলাকে ডাইকা বলে, আল্লাহ আমার পিতা তোমারে চিনে না, আমার পিতা মূর্তি ছাড়তে পারে না, আমার বাবা আজর মূর্তির গোলামি করতে ভুল করে না, কিন্তু তুমি মালিককে সে ডাকে না, এই জন্য তুমি আমার বাবার উপরে রাগ করো না। অগফিরলি আবি ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আর হযরত ইব্রাহিম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো তুমি আমার পিতাকে ক্ষমা করে দাও। আমার পিতা পথভ্রষ্টদের মধ্যে হয়ে গেছে, আমার পিতার উপরে তুমি নারাজ হও না, আমার পিতাকে তুমি গজব দিও না। আমার পিতা জাহান্নামে যাইবার মতো ক্ষমতা রাখে না, তুমি দয়া করে আমার পিতাকে মাফ করে দাও। হযরত ইব্রাহিম আল্লাহকে জানাইলো। এরপরে ইব্রাহিম বলে, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুন। আল্লাহ গো, ও মালিক, ময়দানে মাশরে তুমি আমাদেরকে লজ্জিত করো না। আল্লাহ তুমি আমাদেরকে অপমানিত করো না, তুমি আমাদেরকে তোমার জান্নাত থেকে তাড়ায় দিও না। ইয়া আল্লাহ, তুমি তোমার রহমত থেকে আমাদেরকে ভাগায় দিও না, তুমি দয়া করে আমাদেরকে তোমার রহমতের ভিতরে শামিল করো। ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, পুনরুত্থানের দিবসে তুমি আমাদেরকে লজ্জিত করো না। এদের ভিতরে পেরেশানি ছিল, এরা আল্লাহ হারাইবার ভয় পেয়েছিল, না জানি আল্লাহ তাআলা তাদেরকে ভুলে যায়। আল্লাহর কোরআনে বলছে, ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। আমার বান্দা বান্দিরা, দুনিয়ায় গিয়া তোমরা যদি আমারে ভুলে যাও, আমি দুনিয়ার হায়াতে তোমাদেরকে আমি বলবো না, আমি তোমাদেরকে স্মরণ করব, আমি তোমাদেরকে কদমে কদমে সাহায্য করব, আমি তোমাদেরকে ডাকবো, আমি তোমাদেরকে আমার সব নিয়ামত দিব। দুনিয়ার হায়াতে যদি তোমরা আমারে ভুলে যাও, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে বলবো না। তবে চূড়ান্ত কথা হলো, আমি আল্লাহকে যদি দুনিয়ার হায়াতে কেউ যদি ভুলে যায়, তাহলে পরকালে আমি তাকে ভুলে যাব। আল্লাহ যদি কাউকে ভুলে যায়, তাহলে তার জন্যে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। তাই আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বলে, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুন। আল্লাহ গো, পুনরুত্থান দিবসের দিন তুমি আমাদেরকে মাহরুম করো না, তুমি আমাদেরকে ওই দিনে তুমি আমাদেরকে লজ্জিত করো না, তুমি ওই দিন আমাদেরকে বেজ্জতি করো না। তাদের ভিতরে আল্লাহ তাআলা পাওয়ার মেহনত ছিল, আল্লাহকে হারাইবার ভয় ছিল, যার কারণে তারা আল্লাহর ওলি হলো। ইব্রাহিমই ছিল না, ইব্রাহিম খলিল হয়ে গেল। এমনই খলিল হইল, ইব্রাহিমকে ইব্রাহিমের দুশমনরা আগুনে নিক্ষেপ করেছে। আল্লাহ আগুনের উপরে নির্দেশ জারি করে বলছে, আগুন সাবধান, আমার ইব্রাহিম কিন্তু তোর কাছে এসেছে, তোর কোরআনের ক্ষমতা আছে, কিন্তু আমার ইব্রাহিমের বেলা না। আমার ইব্রাহিম তোর কাছে থাকবে, আমার ইব্রাহিমকে কোনো রকমের ক্ষতি করবে না।
কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে ডেকে বলছে, আগুন আমার ইব্রাহিমকে কিন্তু তুমি পোড়াবে না। आज भी हो, आज भी हो, आज भी हो जो इब्राहिम का ईमान पैदा आग कर सकती है एक अंदाज गुलिस्ता पैदा आग कर सकती है एक अंदाज गुलिस्ता पैदा। তারা আল্লাহ ওয়ালা হয়েছিল, পয়গম্বররা যেমন আল্লাহর পাগল ছিল, আপনার আমার নবীও আল্লাহর পাগল ছিল। নবী যেমন আল্লাহর পাগল, নবীর সাহাবীরাও আল্লাহর পাগল ছিল। তাই তো হানজালা রাদিয়াল্লাহু আনহুর জীবন ইতিহাসে আমাদের বুজুর্গরা লিখেছি, মুসান্নিফারা যারা ছিলেন তারা লিখেছি, নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু নবীর মজলিসে থাকা অবস্থায় আল্লাহর বান্দার ঈমান একেবারে উতলে উঠত। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু নবীর মজলিস থেকে আল্লাহর বান্দা বাড়িতে গেল। আল্লাহর বান্দা বাড়িতে যাওয়ার পরে দুনিয়ার কিছু জিনিসের চিন্তা তার ভিতরে ঢুকলো। আল্লাহর বান্দার ভিতরে পেরেশানি আইসা গেল, আমি কেমন মুসলমান হইলাম রে। নবীর সামনে থাকা অবস্থায় আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু নবীর মজমা থেকে বেরিয়ে আসলে পরে আমার কাছে খালি দুনিয়া ভালো লাগে। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু নিজের এই দোষটাকে তিনি বিশাল বড় অন্যায় মনে করেছেন, কারণ এই দোষ লইয়া যদি আমি আল্লাহর কাছে হাজির হই তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে হয়তো তাড়ায় দিবে। তাই হযরত হানজালা নিজেকে বলতেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছি। হানজালার মুখে একটা দিলে আরেকটা। এইভাবে আল্লাহর বান্দা ঘরের মধ্যেই নামাজ পড়ে, আল্লাহর বান্দা আল্লাহর কোরআন ঘরের মধ্যেই তেলাওয়াত করে, আল্লাহর বান্দা আল্লাহকে হারাইবার ভয়ে সে একেবারে চিন্তার সাগরে ডুবে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দোস্ত, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হানজালাকে দেখে না। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, আমি আমার দৃষ্টিতে কেন যে হানজালাকে দেখি না? কে আছো আমার হানজালার সংবাদ দিবে? কে আছো আমার সাহাবী হানজালার খবর আমার কাছে তোমরা পৌঁছাবে? সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি এরকমই একজন সাহাবী, যিনি আজাল্লে সাহাবা, সাহাবীদের মধ্য থেকে শ্রেষ্ঠ সাহাবী হলেন আবু বকর। যে আবু বকর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় বান্দা, নবীদের মধ্যে সবচেয়ে সেরা নবী হলেন আপনার আমার নবী। আর গোটা জাহানের গোটা জগতের যত উম্মত এসেছে সব উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হলো আবু বকর। আবু বকর আল্লাহর কাছে সবচেয়ে বেশি একটা দামি বান্দা, সবচেয়ে দামি বান্দা হলো আবু বকর। তাই আল্লাহর নবী আবু বকরের শান বলে গেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দোস্ত, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে অসুস্থ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নামাজের অপেক্ষায় ইন্তজার করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরজার সামনে হযরত বেলাল আইসা দাঁড়ায় গেছে। হযরত বেলাল আইসা দাঁড়ায় সালাম দিয়া বলে, ওগো আল্লাহর দোস্ত, নামাজে রক্ত হয়ে গেছে, সাহাবীরা আপনার জন্য ইন্তজার করতেছে। তখন আপনার আমার নবী অসুস্থ হয়ে গেছে, এমন অসুস্থ হয়েছে যে আল্লাহর দোস্ত উইঠা দাঁড়াইতে পারতেছিল না। আপনার আমার নবী হাবিবে কিবরা নবী, রহমতের নবী, বরকতের নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় নামাজ পড়াবে, ওই রকম কুওয়াত নবীর গায়ে ছিল না। বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীর দরজার সামনে দাঁড়ায় গেছে। নবীজি অসুস্থ, হযরত বেলাল জানছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশের অপেক্ষায় আছি। সময় জোহরের সময় হয়ে গেছি,
সময় একে একে গড়াইতেছি। নবীজি আসলে পরে নবীজির ইমামতিতে সাহাবীরা নামাজ পড়বে। তোমার আমার নবী নামাজে সবচেয়ে বেশি মজা পাইতো। হাদিসে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুইলাতু কুররাতু আইনি ফিস সালাত। আল্লাহর নবী বলেন, আমি নামাজে এত মজা পাই যে নামাজে আমার কলিজা ঠান্ডা হয়, নামাজে আমার চোখ শীতল হয়, নামাজে আমার গেজা হাসিল হয়, নামাজের মাধ্যমে আমি শক্তি পাই, নামাজের মাধ্যমে আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক পাই, নামাজের মাধ্যমে আমি আল্লাহর জান্নাত দেখতে পাই। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছে। আপনার আমার নবী বিছনায় পড়ে গেছে। আপনার আমার নবী নামাজ পড়তে পারতেছে না, নামাজ পড়াইতে পারতেছে না। আল্লাহর দুস্তর মুয়াজ্জিন হযরত বেলাল নবীর রুমের দরজার সামনে দাঁড়ায় গেছে গা। নবীজিকে সালাম দিয়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার বিনয়ের সাথে বলে, আল্লাহর নবী গো, সাহাবীরা ইন্তজার করতেছে সালাতের, আপনার ইমামতিতে নামাজ আদায় করবে। নবী আলাইহিস সালাম, আল্লাহর দোস্ত আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়া বলে দিয়েছে, এই বেলাল, আমি পারতেছি না নামাজ পড়াইতে, আমার আবু বকরকে বলো আমার যায় নামাজে দাঁড়ায় যেন সে নামাজ পড়ায়। আল্লাহু আকবার, জোরে বলেন, ইমানের আওয়াজে জোরে বলেন, আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর দোস্ত আপনার আমার পয়গম্বর কোন পয়গম্বর জানেননি? সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। আপনার আমার নবী ওরকম একজন পয়গম্বর জিনার পিছনে সব পয়গম্বররা ইক্তেদা করছে। যিনি মসজিদ আল আকসায় 2 রাকাত নামাজ পড়াইছে, সকল পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা আপনার আমার নবীর মুক্তাদি বানায়া পিছনে দাঁড় করায় নামাজ পড়াইছে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ সারাংশ কথা হলো, সব পয়গম্বরদের ইমাম হলো আপনার আমার নবী, যিনি সব পয়গম্বরদের ইমাম। ওই মজমায় সকল পয়গম্বরদের হাজিরা হয়েছিল। সকল পয়গম্বররা হাজির হইয়া সবাই ইন্তজার করতেছিল। জিবরাইল আমিন আপনার আমার নবীকে নিয়ে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলো। মেরাজের রাত্রির ঘটনা, ওই যে ঐতিহাসিক ঘটনা আল্লাহ বয়ান করে শুনাইছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই যে বরকতময় সফর, যেই সফরটা হযরত উম্মে হানির ঘর থেকে শুরু হয়েছে, আল্লাহর নবী মসজিদ হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে চলে গেছে। জিবরাইল আমিন আপনার আমার নবীকে নিয়ে আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করেছি। আল্লাহর দোস্ত আপনার আমার নবী আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করে দেখে সব পয়গম্বররা নামাজের কাতারে দাঁড়ায় কার জন্য যেন অপেক্ষা করতেছে। ভিতরে ঢুকা দেখি আবুল বাশার বাবা হযরত আদম দাঁড়ায় দাঁড়ায় কার জন্য যেন অপেক্ষা করে। আপনার আমার নবী সালাম দিয়েছি। এরপরে আল্লাহর দোস্ত দেখলেন হযরত নূহ, যাকে আদি পিতা বলা হয়, দ্বিতীয় আদি পিতা হযরত নূহকে বলা হয়। হযরত নূহ আল্লাহর বান্দাও দাঁড়ায় রয়েছি। এরপরে হযরত ইব্রাহিম, খলিল ইব্রাহিম, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল, যার কথা আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় আলোচনা করেছে, যাকে আল্লাহ তাআলা জাতির পিতা হিসাবে নিয়োগ দিয়েছি। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম পয়গম্বর দাঁড়ায় রয়েছে, আপনার আমার নবী সালাম দিয়েছে। আল্লাহর দুষ্ট সবার সাথে মুসাফা করেছে, মুআনাকা করেছি।
এরপরে নবীজিও কাতারে দাঁড়াইবার চায়। জিবরাইল আমিন বলে, আল্লাহর দোস্ত, আপনি কাতারে না, আপনি ইমামের যায় নামাজ, ইমামের মুসল্লায় চলে যান। আপনার আমার নবী বলছে, না, যেখানে আমার বাবা আদম আছে ওই জায়গায় ছেলে মুহাম্মদের ইমামতি দরকার পড়ে না। আমার বাবা আদমই আজকে নামাজ পড়াবে। আল্লাহর নির্দেশ 2 রাকাত নামাজ পড়বার জন্য এই 2 রাকাত নামাজ বাবা আদমে পড়াবে। হযরত আদম বলে, না বাবা, আমি তোমার পিতা হইতে পারি, তবে আল্লাহ তাআলা তোমাকে আমারও নবী বানাইছি। আল্লাহু আকবার, জোরে বলেন। বুঝেন নাই? আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। আদম বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা আমি হইতে পারি বাবা, কিন্তু আল্লাহর কাছে তুমি সবচেয়ে বেশি মর্যাদাবান। আজকের এই দিনে তুমিও আমার নবী, আমি তোমার পিতা আর তুমি আমার নবী, তুমি আমার সব। আজকের এই দিনে আমি আদমের ইমামতি চলবে না। আল্লাহর দোস্ত বলে, তাহলে হযরত নূহ নামাজ পড়াবি। আল্লাহর দোস্ত যখন বলে, পয়গম্বর নূহের ইমামতি চলো, যেই নূহ উম্মতের পিছনে 950 বছর দাওয়াত দিয়েছে, উম্মতের জন্য পয়গম্বর নূহ সর্বোচ্চ কুরবানি করছে। ওয়াকালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। নূহ পয়গম্বর আজকের ইমাম হবে। নূহ পয়গম্বর বলে, না, আজকের এই দিনে আমার ইমামতি চলবে না, ইমামতি আপনার চলবে। আল্লাহর দোস্ত বলে, তাহলে ইব্রাহিম খলিল, যাকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি দিছে, যে ইব্রাহিম মা বাবা আত্মীয় স্বজন ঘর বাড়ি নিজের দেশ ছাইরা আল্লাহ পাওয়ার জন্য এত দূরে সফর করেছে, ওই ইব্রাহিম আজকের নামাজের ইমামতি করবি। ইব্রাহিম খলিল বলে, না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইব্রাহিম আজকের এই দিনে আপনার পিছনে ইক্তেদা করব। আল্লাহ তাআলার মানসা হলো, আল্লাহ তাআলার ইচ্ছা হলো আপনি ইমামতি করবেন আর আমরা আপনার পিছনে ইক্তেদা করব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সকল পয়গম্বররা দাঁড়ায় গেল, আপনার আমার নবীর যায় নামাজে, ইমামের যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়াইলো। তাই আল্লাহর পেয়ারা বলে, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। আইছে সবাই শেষে, তাতে কি হয়েছে? সব নবীদের নবী হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যিনি সব নবীদের ইমাম হয়, ওই মানুষটা নামাজ পড়াইতে পারতেছে না। ওই মানুষ ইশারা দিয়া বলে, আমি আমার ইমামতির জায়গাতে আবু বকরকে দাঁড়াইতে বলতেছি। আবু বকর দাঁড়াবি, আবু বকরের ইমামতিতে আমার সাহাবীদের নামাজ পরিপূর্ণ হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বর্ণনাকারীরা বর্ণনা করছে, রাওয়ায়াতকারীরা রাওয়ায়াত করতে গিয়ে লিখছে, হযরত আবু বকর যখনই নামাজে ইমামতিতে দাঁড়ায় গেছে, আপনার আমার নবী জানালার মধ্যে ধইরা কানতে কানতে দাড়ি বিদায় ফেলছে আর বলছে, হ্যাঁ আয়েশা, এই দৃশ্যটাই আমি দেখবার চেষ্টা। আমি যখন দুনিয়ায় থাকবো না, আমার উম্মত আল্লাহর হুকুম এভাবেই সারিবদ্ধভাবে তারা দাঁড়ায় আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে। আমি যে 23 বছর জীবন যে মেহনত করেছি, আমার 23 বছরের জীবনের মেহনতের ফলে যে আমি দেখতে পাইতেছি, আমি অসুস্থ, আমি নামাজ পড়াইতে পারতেছি না, কিন্তু আমার উম্মত সবাই কাতার বন্দি হয়েছে, আবু বকর নামাজ পড়াইতেছে, সবাই নামাজ পড়তেছে। বর্ণনাকারী বর্ণনা করে বলে, নবীজিও ওই মুহূর্তে আলাদা এক রকমের শক্তি পেয়েছে। নবীজিও নামাজের জন্যে মসজিদে নববীতে প্রবেশ করেছে। সাহাবীরা টের পাইলে পরে আবু বকরও টের পাইয়া গেছে। আবু বকর নামাজ ছেড়ে দিয়া পিছনে আইবার চাইতেছে। আল্লাহর দুষ্ট
যেখানে মসজিদে উপস্থিত থাকবে ওই জায়গায় আবু বকরের সাহস নাই ইমামতি করার জন্য, কারণ তিনি সব পয়গম্বরের পিছনে রাইখা ইমামতি করে। তাকে এই সাহস কে দেয় যে ওই পয়গম্বরের পিছনে রাইখা নামাজ পড়ে? নাই, আবু বকরের যোগ্যতা নাই। আল্লাহর দোস্ত টের পায়া হাতে ইশারা দিয়া বলছে, আবু বকর নামাজ চালায়া যাও, আজকে আমি মুহাম্মদ তোমার পিছনে একতেদা করব। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীর দরবারে বসা ছিল, যে দরবারে নবীজি হানজালার কথা জানতে চাইছিল। হানজালার ভিতরে একটা বিশাল বড় ভয় কাজ করতেছিল, বিশাল বড় ভয়। কি ভয় জানেননি? নবীর সামনে থাকলে দিলের হালত একরকম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মজবায় থাকলে পরে দিলের অবস্থা হয় একরকম। আল্লাহর রাসূল ছাড়া তখন কিছুই বুঝে না। কিন্তু হানজালা বলে, নবীর মজমা থেকে বাড়িতে আইছি তো দুনিয়ার কিছু লোভ আমার ভিতরে ঢুকছে। হব্বত দুনিয়া, হব্বত দুনিয়া, দুনিয়ার মোহাব্বত আমার ভিতরে কিছুটা ঢুকছে। এটা তো একটা মুমিনের চরিত্র হইতে পারে না। ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, পুনরুত্থান দিবসে আল্লাহ তুমি আমাদেরকে বেজ্জতি করো না। এরকম চিন্তা আসে কার? আল্লাহ ওয়ালা হইছে যে তার ভিতরে এরকম পেরেশানি আছে। এরকম পেরেশানি সবার ভিতরে আসে না, যে আল্লাহর জন্য দিল তৈরি করছি। দেহের মধ্যে একটা মাংসের টুকরা আছে, ওই মাংসের টুকরাটা যার পবিত্র হয়ে গেছে, ওই আল্লাহর বান্দা আল্লাহর জন্য প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হাদিস পড়েছি বুখারী মুসলিমের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর রাসূল বলে, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাই জানোনি আমার সাহাবীরা, আমার উম্মতেরা, দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে গোটা দেহটা ভালো হয়ে যাবে। ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি ওই দেহের টুকরাটা যদি, মাংসের টুকরাটা যদি ফাসাদ অর্থাৎ এই পাপ হয়ে যায়, পাপী হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কিংবা গুনাহ জর্জরিত হয়ে যায়, তাহলে গোটা দেহটা তখন গুনাহে জর্জরিত হয়ে যাবে। আল্লাহর দুষ্ট হাবিবে কিবরিয়া নবী অন্য হাদিসে বলে, জানোনি আল্লাহ তাআলা কোন জিনিসের দিকে, মানুষের কোন জিনিসের দিকে নজর রাখে? আমরা তো একে অপরের দিকে, সুন্দর চেহারার দিকে নজর দেই, টাকা পয়সার দিকে নজর দেই, আমরা মানুষের ক্ষমতার দিকে নজর দেই, আমরা মানুষের গাড়ি বাড়ির দিকে নজর দেই। আমাদের নজর হলো দুনিয়ার দিকে। আর আল্লাহওয়ালা যারা, তাদের নজর হলো আল্লাহর রাজামন্দির দিকে। আল্লাহ তাআলা আল্লাহর ওই বান্দার দিলের দিকে তাকায় থাকে, যেই বান্দাটা দিলের মধ্যে আল্লাহ পালন করে। সুবহানাল্লাহ, জোরে করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা আল্লাহর বান্দার কোন দিকে তাকায়, আর আমরা একে অপরের কোন দিকে তাকাই? আমরা একে অপরের হাতের দিকে তাকাই, দেখি কি নিয়ে আইছি। আমরা একে অপরের চেহারার দিকে তাকাই, দেখি চেহারাটা কোন পজিশনে আছে। আল্লাহর রাসূল বলেন, লা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম। কই জানোনি আল্লাহ তাআলা বান্দার কোনো আকৃতি দেখে না, আল্লাহ তাআলা বান্দির কোনো আকৃতি দেখে না। এই সম্পদশালী, এই সম্পদহীন, ওই দিকে আল্লাহর নজর না। আল্লাহর নজর হলো ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নজর হলো আল্লাহর কোন বান্দাটা দিলটাকে আল্লাহ পাওয়ার জন্য তৈয়ার করলো,
ওই বান্দার দিলের মধ্যে আল্লাহ তাআলা নজর দেয়। শিকস্তা দিল জেসে হাসিল হकीकत में वही कामिल, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। এই জন্যে জমিনের সব মানুষের চিন্তা এক না, জমিনের সব মানুষের চলাফেরা এক না। কিছু মানুষ আছে আল্লাহ ছাড়া কিছু বুঝে না, আর কিছু মানুষ আছে জমিন ছাড়া কিছু বুঝে না, দুনিয়া ছাড়া কিছু বুঝে না। ওমা হাদিহিল হায়াতিদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাত লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহর কোরআনে বলছে, পার্থিব দুনিয়ার জন্য আমি তোমাদেরকে পাঠাই নাই। এই দুনিয়া তোমরা আমার জন্য প্রস্তুতি নিবি, তোমরা তোমাদের দিলকে তৈরি করবে। জগা যে লাগানে কি দুনিয়া नहीं है, जगह जे लगाने की दुनिया नहीं है, ये इबरत की जगह है तमाशा नहीं है, ये इबरत की जगह है तमाशा नहीं है। হযরত হানজালার ভিতরে হলো আল্লাহর ফিকির, হযরত হানজালার ভিতরে আছে আল্লাহর নামের জিকির, যার কারণে নিজে মুনাফিক মনে করে। আর আমরা মুনাফিক হইয়া নিজে ইমানদার মনে করি। ঠিক না বে ঠিক? আওয়াজ করে জোরে বলেন, ঠিক না বে ঠিক? জোরে বলেন। বলি মিথ্যা, করি খিয়ানত। আল্লাহর রাসূল বলে মুনাফিক হলো তিন জিনিসের মাধ্যমে চেনা যাবে। ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জানুনি মুনাফিক কারা? ইদা হাদাসা কাযাবা, বলবে তো মিথ্যা বলবি, কথা বলে সময় মিথ্যা বলে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, বলার সময় অবশ্যই সোজাভাবে কথা বলো, কথা বলো তো সত্য বলো। যদি বলতে পারো ইউসলিহ লাকুম আ'মালাকুম, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর নবী বলে, যে ওয়াদা দেয় ওয়াদা বরখেলাপ করে, ওয়াদা দিয়া ওয়াদা বরখেলাপ করে, যে সে মুনাফিক। যে আমানতের খেয়ানত করে সে মুনাফিক। আর হানজালা মুনাফিক না হইয়া নিজে মুনাফিক মনে করে। ওই যে ওয়ালা তুখজিনি ওয়ালা তুখজিনি ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। আল্লাহর বান্দা হযরত হানজালার কথা হইল আল্লাহর সামনে আমাদের সবাইকে দাঁড়াইতে। আওয়াজ করে জোরে বলেন, কার সামনে দাঁড়াইতে হইছে না? ইমানের আওয়াজে জোরে বলেন, সবাই কার সামনে দাঁড়াইতে হইব? হাসরের দিন সবাই আল্লাহর সামনে দাঁড়াইতে হইব। লিয়াউমিন আযীম, লিয়াউমিন আযীম, লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহর সামনে ওই মহান দিনে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা আমাদের কাছে প্রশ্ন করবে, প্রত্যেককে দৈরা আল্লাহ প্রশ্ন করবে। লা তাজুলু কদামা ইবনা আদামা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। অবশ্য সুনানে তিরমিজি শরীফের হাদিস। ইমাম তিরমিজি তিনি তিরমিজি শরীফের মধ্যে সংকলন করেছে। একাধিক সাহাবী থেকে এই হাদিসটা রওয়ায়াত হয়েছে। নবী আলাইহিস সালাম বলেন, ময়দানে মাশরে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দিকে 5টা প্রশ্ন করবে। কয়টা? জোরে বল। 5টা প্রশ্ন করবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ চুল পরিমাণ পা লড়াইতে পারবে না। এই চিন্তা যদি কারো ভিতরে থাকে তাহলে সে দুনিয়ার হায়াতে গুনাহ করবে না, আল্লাহর জন্য বান্দা সোজা হয়ে যাবে। যেমন হানজালা ওরকম চিন্তা ভিতরে ঢুকাইছিল। হযরত হানজালা নিজে মুনাফিক মহিলা ঘরের ভিতরে নিজে আটকায়া ফেলল। মুনাফিকের কিসের নামাজ, মুনাফিকের কিসের সমাজ,
মুনাফিক আবার কেমন করে নবীর দরবারে গিয়া বলবে, এই চিন্তা তার ভিতরে ঢুকছিল। নবী আলাইহিস সালাম আল্লাহর দুষ্ট হানজালাকে না দেখে বলল, এই আমার হানজালার খবর আমাকে দাও তো দেখি কে পারো। নবীর সাহাবী হযরত আবু বকর সবার আগে উল্টা দাঁড়ায়া বলল, আল্লাহর দুষ্ট গো, আমি পারমু আপনার সাহাবী হানজালার সর্বশেষ সংবাদ আপনাকে দিতে। তাহলে তোমারে ছুটি দিলাম, যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হানজালার বাড়িতে চলে এলো। আয়েশা দেখে হানজালা নিজেরে নিজে অপরাধী মনে করে কান্না কান্না করতে করতে আল্লাহর বান্দায় একেবারে বিছনায় পড়ে গেল। নবীর সাহাবী হযরত আবু বকর হানজালাকে সালাম দিয়া বলল, এ হানজালা, তোমাকে আল্লাহর দুষ্টের পিছনে নামাজ পড়তে দেখি না কেন? নবীর মজমায় তোমারে দেখি না কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার নাম নিয়ে বারবার তোমাকে ডাকছে, কেন তুমি গেলা না? হানজালা বলে, মুনাফিক আবার কেমনে যাইব? আল্লাহর পেয়ারা যারা, তারা এমন যে হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন, গুনাহ না কইরো নিজেরে নিজে গুনাহগার মনে করে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম ফল খাইছে, খুদার তাড়নায় ফল খায় আর নিজেরে নিজে গুনাহগার মনে করে। নবীর সাহাবীরা এমন অনেকেই। সাহাবা রাদিয়াল্লাহু আনহু উনি সামান্য একটা গুনাহ করেছে, এই গুনাহে সগীরা করেছে। উনি ওনারই শাহজাদ ভাই আব্দুর রহমান ইবনে সাইদ রাদিয়াল্লাহু আনহুর বিবির হাত ধরছিল। হাদিসে লম্বা ঘটনা এসেছে। এই ঘটনা পরিপ্রেক্ষিতে হযরত সাহাবা নিজেকে নিজে পাপী মনে করছিল। এই পাপী মনে করার দ্বারা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার মার্জনা এসে গেল। আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে ক্ষমা করে দিল। যদি কেউ নিজেকে নিজে এরকম অপরাধী মনে করে, তাহলে আরশের মালিক তাকে পবিত্র করে। সুবহানাল্লাহ, জোরে কোন। আমরা তো খালি নিজের পবিত্র মনে করি, যে আমার মতো পবিত্র আর কেউ নাই, আমার মতো সুন্দর আর কেউ নাই, আমার মতো আলিম আর কেউ নাই, আমার মতো আবিদ আর কেউ নাই। না না না, একজন বুজুর্গ, একজন আবেদ বান্দার পরিচয় হবে সে নিজেরে নিজে লিসিগারি আলা নাফসি, সব সময় নিজেরে নিজে ছোট মনে করবি। যেমন নবীর সাহাবী হযরতে আবু যার গাফারি নিজেকে নিজে ছোট মনে করছে, এতে দাম কমে নাই, দাম বেড়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছি। আজ জিবরাইল আমিন আপনার আমার নবীর খেদমতে এসেছি। আয়েশা বলে, আল্লাহর নবী ওই যে বহু দূর দিয়া হাইটা যাইতেছে, কাপড় মোড়া দিয়া চেনেননি, মানুষ যাইতেছে, কে যাইতেছে জানেননি? আল্লাহর দুষ্ট বলে, কে জানে কে যায়, কে যায় জানি না তো, বলো কে যায়? আল্লাহর দুষ্ট বলে, ওগো আল্লাহর দুষ্ট। জিবরাইল বলে, ওগো আল্লাহর দুষ্ট, এটা আপনার সাহাবী আবু যর যাইতেছে। নবী আলাইহিস সালাম বলছেন, জিবরাইল তুমি আবু যরকে কেমন করে চিনলি? হযরত জিবরাইল বলে, ওগো আল্লাহর দুষ্ট, এটা কেমন কথা বললেন? শুধু আমি জিবরাইল আপনার সাহাবী আবু যরকে চিনি তা নয়। আবু যর, ওই আবু যর যিনি গাফার গোত্রের, গাফার বংশের লোক, শুধু তারে আমি চিনি তা নয়, আসমানের সব ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে চিনি এবং তার প্রশংসা দিমানিশি করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা এমনই পবিত্র ছিল। হযরত হানজালা নিজেরে নিজে মুনাফিক মনে করলো, কারণ তারা সামান্য গুনাহটাকেও বড় গুনাহ মনে করত। আর আমরা বড় বড় গুনাহটাকে এখন গুনাই মনে করি না। আমরা করি গুনাহ, কিন্তু মনে করি এটা নেকি করছি। হালালকে আমরা হারাম বানায় ফেলতেছি, হারামকে আমরা হালাল বানায় ফেলতেছি। ঠিক কইলাম না বেঠিক কইলাম? এটা হারাম, যেমন মদ হালাল না হারাম? হারাম, এটাকে সংসদে এটাকে বৈধতা দেওয়া হচ্ছে। হারাম যেটা আল্লাহ আল্লাহ কোরআনে বলছে, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। আল্লাহ আল্লাহ কোরআনে বলছে, হালালকে হালাল জানলো, হারামকে হারাম যাই না আমল করলো, ফাদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তারে জান্নাত দান করব। বর্তমান সমাজের হালত হলো, বাবা এ যুবক ভাই, ও বাবা,
বর্তমান সমাজের হালত হলো আমরা হালালকে হারাম জানি, হারামকে আমরা হালাল জানি। সুদ এটা হারাম। আল্লাহর কোরআনে সুদকে হারাম করেছে। আল্লাহর কোরআনে আয়াত নাযিল করলো, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। আল্লাহ তাআলা সুদী লেনদেনকে হারাম করলো। বর্তমান সমাজে সুদকে বৈধতা দিল। আল্লাহ তাআলা জিনাকে হারাম করলো, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা কোরআনে জিনাকে হারাম করলো। আমাদের সমাজে জিনাকে বৈধতা দিল। আল্লাহ যা হারাম করেছে সমাজের মানুষ তা এটাকে হালাল করলো। আল্লাহর রাসূল অন্য হাদিসে বলে, কেউ যদি এরকম গুনাহ করতে করতে কলিজার স্পর্ধা বাড়ায় ফেলে, তাহলে আল্লাহর গজব জমিন থেকে, আসমান থেকে আল্লাহর গজব জমিনে আল্লাহ প্রেরণ করবে। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ما ظهر الزنا والربا أحلوا بأنفسهم عذاب الله। যে সমাজের মানুষ, যে জেলার মানুষ, যে দেশের মানুষ আল্লাহর জমিনে হারাম বেশি করবে, জিনা ব্যাপকভাবে করবে, সুদ ব্যাপকভাবে খাবে, হ্যাঁ সুদ ব্যাপকভাবে খাবে, ঘুষ ব্যাপকভাবে দিবে, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। আল্লাহর রাসূলের বহু হাদিস, আল্লাহর রাসূলের বহু হাদিস আছে। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলছি, অবশ্যই আপনার উম্মত যেন হালালকে হালাল জানে, হারামকে যেন হারাম জানে, তাহলেই তাদের মুক্তি সহজ হবে। কিন্তু বর্তমান সময়ের দৃশ্যগুলো, আমরা হারামটাকে হালাল যাই না, তারপরে চলি, হারাম যেটা সেটাকে আমরা হালাল মনে করি। এরকম ভাবে চললে পরে জাহান্নামে যেতে হবে। আল্লাহর গজব আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, আল্লাহর গজব আসমান থেকে জমিনে আসবো। এজন্যই তো দোয়া করলে দোয়া কবুল হয় না। চোখ দিয়া পানি ফেলায় কেঁদে 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 দোয়া হইতেছে, দোয়া কবুল হয় না। আল্লাহর বান্দারা সামান্য কিছু ইবাদত যাই করে, এই ইবাদতগুলো উপরে ওঠে না, এর একমাত্র কারণ হলো সমাজের মানুষ গুনাহ ছাড়ে না। ঠিক কিনা জোরে বলেন? গুনাহ ছাড়তে পারতেছি না। হযরত হানজালা বলে, মুনাফিকে আবার আল্লাহর নবীর মজমায় কেমন করে যাবে? নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে, কেমন করে তুমি মুনাফিক হইলে? মুনাফিক কেমনে হইলা বলো আমারে। হযরত হানজালা বলে, ভাই আমার মতো খারাপ মানুষ এই জমিনে আর নাই। কেমনে? জানুনি, আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজমায় যখন আমি থাকি, তখন আমার মন প্রাণ আল্লাহর রাসূলের দিকে রুজু হয়ে থাকে। অর্থাৎ দিন ধর্মের মধ্যে আমার মন তখন লেগে থাকে। কিন্তু ভাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মজমা থেকে আমি যখন ঘরে আসি, তখন আমার দিলের মধ্যে দুনিয়া প্রবেশ করে। এটা তো মুনাফিকের আলামত। মুনাফিকটা এমন হয়, এরকম মুনাফিকি লইয়া নবীর খেদমতে কেমনে যাই? হযরত হানজালার এই কথা শুনা আল্লাহর বান্দা উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর বলে, এই যে রোগটা তুমি বলছো, এই রোগটা আমার ভিতর আছে, আমার দিলের ভিতর আছে। যে রোগ নিয়ে আলোচনা করতেছি, এই রোগটা দিলে আছে। কথা বলেন, এই রোগ কই আছে? রাগ হয়েছে? আওয়াজ করে জোরে বলেন, রোগটা কই থাকে? কিছু রোগ আছে হাতে, কিছু রোগ আছে নাকে, কিছু রোগ আছে চোখের, কিছু রোগ আছে কানের, কিছু রোগ আছে মাথার, কিছু রোগ আছে পায়ের, আর কিছু রোগ আছে দিলে। ওই দিল আল্লাহর কাছে প্রিয়। যে দিলটা পবিত্র হয়ে যায়, যে দিলটা আল্লাহর জন্য তৈয়ার হয়ে যায়, ওই দিলওয়ালা মানুষ আল্লাহর কাছে প্রিয়। ওই দিলওয়ালা মানুষ দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। হযরত হানজালা বলে, আমার দিলের রোগ আমি কেমন করে সারাবো? এই রোগ তো আমার দিলের ভিতরে আছে রে ভাই, আমার দিলের ভিতরে আছে। এরকম দিল লইয়া নবীর মজমায় কেমন করে যাই? হানজালার এই কথা শুনে আবু বকর চোখ দিয়া টপ টপ করে পানি ছেড়ে দিয়েছে। হযরত আবু বকর বলে, তুমি এমনই একটা রোগের কথা বলছো যে রোগটা আবু বকরের ভিতরেও আছে। তাহলে তোমার রোগ আমার রোগ সমান সমান হয়ে গেছে।
তাহলে চলো হায়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছে, আমরা আমাদের এই রোগের কথা নবীরে জানাই। আল্লাহর দোস্ত আধ্যাত্মিক জগতের সর্বশ্রেষ্ঠ ডাক্তার আল্লাহর দোস্তকে জানাইলে আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পথ বাতায় দিবেন, ওই পথেই আমরা চলবো। দুইজনই কান্না করতে করতে জায়গা মতো বসে গেল। আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, কি ব্যাপার? আবু বকর গেল, আবু বকর কি তাইলে ওই জায়গায় আটকে গেল? এই কে আছো? আমার আবু বকর, আমার হামজালার খবর আমারে দিবে। নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গিয়া বলে, ওগো আল্লাহর দোস্ত আমি আছি, আমি আপনাকে আপনার দুই সাহাবীর সংবাদ পৌঁছাবো। তাহলে তাড়াতাড়ি যাও। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর বান্দা হানজালার বাড়িতে আইসা দেখি নবীর দুইজন ঘনিষ্ঠ সাহাবী কান্না করতেছে আল্লাহর ভয়। ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এই বাবা, এই যুবক ভাই, আমার পূর্বে বুজুর্গ আপনাদের কাছে টাকা চেয়েছে, নিজের জন্য চাইনি, মাদ্রাসার জন্য চাইছে। কি ঠিক কইলাম না বেঠিক কইলাম? আল্লাহর বান্দা নিজের জন্য চায় নাই, আল্লাহর বান্দা নবীর প্রতিষ্ঠান মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত পেতেছে। আল্লাহর কোরআনে কি বলে জানেন? জানুনি ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ওই দিন হাসরের দিন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ওই দিন তার সম্পদ তার কোনো উপকারে আসবে না, তার সন্তান তার কোনো উপকারে আসবে না। যদিও সন্তান সম্পদ এগুলো দুনিয়ার জিনাত, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। দুনিয়ার সৌন্দর্য হলো সম্পদ, দুনিয়ার সৌন্দর্য হলো সন্তান। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহর কোরআনে বলে সন্তান সম্পদ আর মাল সম্পদ এটা হলো ফিতনা, এটা হলো পরীক্ষা। আল্লাহ তাআলা সম্পদ দিয়া মানুষকে পরীক্ষা করে, আল্লাহ তাআলা সন্তান দিয়া আবু লাহাবকে পরীক্ষা করেছে, আল্লাহ তাআলা সন্তান দিয়া আবু জাহেলকে পরীক্ষা করেছে। আল্লাহর কোরআনে বলে ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা। আল্লাহর কোরআনে বলে তারা মনে করে তারা তাদের সম্পদ দিয়া পার পাবে, তারা মনে করে তারা তাদের সন্তান দিয়া পার পাবে। না 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 না, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ময়দানে মাশরে হাসরের দিলে ওই জায়গায় টাকা থাকবে না, ওই জায়গায় সন্তান থাকবে না, সকলেই নফসি নফসি করবে। পয়গম্বররা পর্যন্ত নফসি শব্দে গোটা হাসরকে কেঁপে উড়াই দেয়। সকল পয়গম্বরদের উম্মতদের কান্না শেষ থাকবে না, শুধুই মাত্র আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা আল্লাহর দোস্ত মাকামে মাহমুদে ইবাদতে থাকবে, আরাধনায় থাকবে। আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আপনার আমার নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবে, গোটা জমিন কান্নায় একাকার হয়ে যাবে। ময়দানে মাশরে সব মানুষ কাঁদবে, নবীরা পর্যন্ত কাঁদবে। উম্মতের পেরেশানির কুল কিনারা থাকবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ তাআলা হাসরের ময়দানে সব মানুষকে সামনে দাঁড় করাবে। ওই দিন কারো সম্পদশালীর সম্পদ কোনো উপকারে আসবে না, সন্তানশীল মানুষের সন্তান কোনো উপকারে আসবে না।
একের পাপের বোঝা অন্যে বহন করবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাশশিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি وفصيلته التي تؤوي ومن في الأرض جميعا ثم ينجي كلا إنها لظى نزاعة للشوى تدعو من أدبر وتولى অন্যতে সূরা আবাসে আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি উজুহু ইয়াউমা ইযিন মুসফিরা উজুহু ইয়াউমা ইযিন মুসফিরা। ওই দিন কত মুখমণ্ডল ধুলায় শুরু হয়ে যাবে, দুলায় চেহারা একাকার হয়ে যাবে, দুলায় চেহারা মলিন হয়ে যাবে। উজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গবরা ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গবরা ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গবরা। ওই দিন চেহারা একেবারে মলিন হবে, চেহারা ওই দিন একেবারে লন্ডভন্ড হয়ে যাবে। দুনিয়ার বিপদে বললে চেহারার দিকে তাকা যায় না, আর ওই দিন জাহান্নামী ঘোষণা হওয়ার সাথে সাথে বান্দার চেহারা থাকবে না। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ। আল্লাহর কোরআনে বলছে ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। বায়ু ফেরেশতারা আল্লাহর বান্দাদেরকে চিনে কেমনি? আল্লাহর ভয় তাদের দিলে আছে, আর নবীর ভিতরে যেমন আল্লাহ পাওয়ার জন্য ওরকম মন আছে। নবীর সাহাবীদের দিলের মহালত এমনই। আল্লাহর বান্দা হযরত আব্দুর রহমান ইবনে আউফ হযরত হানজালার বাড়িতে গেছি, যা দেখে আবু বকর আর হানজালা উভয়জনই কান্নায় আছে। আর আল্লাহর কোরআনে বলছি ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। যদি পারো কাঁদো, কাঁদলে গুনাহ মাফ হয়, কম কইরা হাসো, কম হাসার মধ্যে কামিয়াবি। ওয়ালা তুকসিরিজ যিহকা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তুকসিরিজ যিহকা ফাইন্না কাসরাতাজ যিহকা তুমিতুল কলব। আল্লাহর নবী বলে, এ আমার উম্মত, কম কইরা হাসবা, বেশি কইরা কাঁদবা। বেশি কইরা কাঁদলে দিল সাফ হয়ে যায়, বেশি করে কাঁদলে দিল তৈয়ার হয়ে যায়, বেশি করে কাঁদলে জাহান্নাম হারাম হয়ে যায়। মামবাকাত মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলান নার। আল্লাহর জন্য কেউ কেঁদেছে, আল্লাহ তাআলা আল্লাহর বান্দার জন্য জাহান্নাম হারাম করে দিছে। আল্লাহর কোন বান্দা কোন বান্দি আল্লাহর ভয় দিলে লইয়া কান্না শুরু করছে। আল্লাহ তাআলা ডাইকা বলে, বন্ধু আমার, হাবিব আমার, আপনার ওই উম্মতকে বলে দেন তার আর কাঁদতে হবে না, কারণ যার চোখ বেয়ে বেয়ে আমার ভয়ে পানি পড়ছে তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর কাছে আমাদেরকে প্রেরণ করবে, আল্লাহ তাআলা আমাদেরকে তলব করবে। যদি আমাদের দিলের মধ্যে আল্লাহ পাওয়ার জন্য ওরকম কোনো লোভ থাকে, তো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবে। হযরত হানজালা এবং আবু বকর কাঁদতেছে, নবীর সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ গিয়া দেখে তারা কাঁদতেছে। এই ভাই কাঁদেন কেন? নবীর কাছে যান না কেন? হানজালা বলে, যামু, মুনাফিক নবীর কাছে কেমনে যাবে? হযরত আবু বকর বলে, এই হালত। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলে, চলো নবীর দরবারে, তোমাদের যেই সমস্যা এই সমস্যাটা আমারও আছে, তবে এখানে আর সমাধান হবে না, ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনার আমার নবী, তিনি ডাক্তারদের ডাক্তার। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। বর্তমান ডাক্তারদের যত ডাক্তারি হয়, সব ডাক্তারি আমার নবীর প্রেসক্রিপশনে হয়। বসে রয়েছে আমার সভাপতি, অনেক বিজ্ঞ একজন বুজুর্গ আল্লাহর ওলি। হ্যাঁ, আল্লাহর বান্দারা,
যত ডাক্তার এখন ডাক্তারি করতেছে সব ডাক্তারি আমার নবীর ফর্মুলাতে হচ্ছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ফিরাই দিলাম, আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। ডাক্তারের কাছে যাবো, তিনি শারীরিক ডাক্তার, কলবি ডাক্তার, এমন ডাক্তার যিনি কলবের রোগও দূর করে। ইনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো চলো তার কাছে যাই। আল্লাহর দোস্ত বসে আছে, তিনজন গিয়া নবীর পায়ের সামনে বসে গেছে। আল্লাহর নবী ভাই কি ব্যাপার? আবু বকর গেল, পাঠাইলাম, আসতে দেরি হইল। হানজালা কি ব্যাপার? কয়েক ওয়াক্ত মসজিদে দেখি না, কি হইলো? হানজালা বলে নবী গো, ওগো আল্লাহর নবী, আমার মতো মানুষ, খারাপ মানুষ আর হয় না। যে মুনাফিক হয়ে গেছে সে আবার কেমন করে নবীর খেদমতে আইসা বসে? এরা এমন ছিল। নবী বলেন ভুলা বলো কি হয়েছে? হযরত হানজালা বলে আল্লাহর নবী গো, আপনার সামনে আসলে আপনি আর নবী ছাড়া কিছুই বুঝি না। আপনি এবং আল্লাহ ছাড়া কিছুই তখন দিলে থাকে না। আপনি আর আল্লাহ দিলে আছেন। হুব্বুল্লাহ, আল্লাহকে মুহাব্বত দিলে রাখি, হুব্বে রাসূল, নবীর মুহাব্বত দিলে রাখি। কিন্তু গো নবী, আমরা যখন আপনার মজমা ছেড়ে বাড়িতে যাই তখন আমাদের দিলের হালত চেয়ে যায়। নবী বলেন আবু বকর, হানজালা, এতে তোমরা পেরেশানি হবে না। এইটা তো দুনিয়া থাকা অবস্থায় দুনিয়ার সামান্য কিছুটা ভিতরে আসবে, এটাই স্বাভাবিক। তবে দুনিয়া থাকা অবস্থায় পুরোপুরি দুনিয়া দিলের ভিতরে ঢুকা যাবে না। দুনিয়া থাইকা দুনিয়া ইস্তেমাল করতে হবে, তবে দিলের মধ্যে আল্লাহ হাজির করতে হবে। আওয়াজ করে জোরে বলেন, কাকে হাজির করব? হইছে না? ইমানের আওয়াজে জোরে বলেন, কাকে হাজির করব? আল্লাহকে হাজির করব। আমাদের বুজুর্গ যারা গুজার হয়েছে, আমাদের আকাবির যারা গুজার হয়েছে, তারা তাদের দিলের মধ্যে আল্লাহ হাজির করেছে। কদম সুয়ে মারকদ, কদম সুয়ে মারকদ, কদম সুয়ে মারকদ, নজর সুয়ে দুনিয়া, কিধর জানা হে আর কিধর দেখে রাখা হে। আল্লাহর বান্দারা এমন ছিল, জমিনে থাইগা আল্লাহ তাআলার রাজা মন্দির দিকে তাদের দৃষ্টি ছিল। কোন কাজ করলে আল্লাহ খুশি হবে, কোন কাজ করলে পরে আল্লাহ নারাজ হবে, ওই চিন্তা আমাদের বুজুর্গদের ভিতরে ছিল। আল্লাহর বান্দারা দুনিয়াদারি করছিল, কিন্তু দুনিয়া তাদের দিলে ঢুকায় নাই। আর আমরা দুনিয়াদারি করি, দুনিয়া আমাদের দিলের ভিতরে গালে হয়ে গেছে। গোটা দিল জুড়া দুনিয়া। আর আমাদের পিয়ারা যারা বুজুর্গ, যারা আকাবির, যারা তারা দুনিয়াদারি করছে। এমন কয় রাহে দুনিয়া পে লেকিন, রাহে দুনিয়া পে লেকিন, রাহে দুনিয়া পে লেকিন बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो। फिरे दरिया पे हरगिज न कब्रों को लगे पानी, फिरे दरिया पे हरगिज न कब्रों को लगे पानी। प्यारा जरा আল্লাহর প্যারা যারা তারা দুনিয়াদারি করছে, এমন কই সাগরের উপর দিয়ে নৌকা চলছে, যেমন তাদের দুনিয়াদারিটা হয়েছে তেমন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সাগরের উপর দিয়া নৌকা চলে, এই নৌকাটার জন্য পানি হলো জীবন। তবে এই পানিটাই যদি নৌকা বেদ করে ভিতরে ঢুকে, তাহলে নৌকার জন্য এই পানিটা হয় মরণ। অনুরূপ দুনিয়াটা ইস্তেমালের জায়গা, দুনিয়া ব্যবহারের জায়গা। এই দুনিয়ায় তোমাকে আমাকে থাকতে হবে কিছুদিন, তোমাকে আমাকে রইতে হবে। এই দুনিয়া কিছুদিন তোমার আমার ব্যবহার করতে হবে। তবে এই দুনিয়ার মোহাব্বত দিলে ঢুকানো যাবে না। যদি কারো দিলে দুনিয়ার মোহাব্বত ঢুকে, তাহলে ওই মানুষটার জান্নাতে যাওয়ার উপযুক্ত থাকে না। ভাই, যেমন নৌকার ভিতরে পানি ঢুকলে যেমন নৌকা টিকে না, অনুরূপ কোনো মানুষ, নারী হোক পুরুষ হোক, তার দিলের ভিতরে দুনিয়া ঢুকলে পরে সে আল্লাহ পায় না। ওই ব্যক্তি আল্লাহ পেয়ে যায় যে তার দিলের মধ্যে আল্লাহ হাজির করালা। এই জন্য আমাদের বুজুর্গরা শেষ রাত্রিতে কেঁদে কেঁদে বলতো,
हर तमन्ना हर तमन्ना हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खलवत हो गई আল্লাহ আমার দিলের সব রকমের আয়শোনা স্বাদ আদায় হয়ে গেছে আমার দিল সব মজা লইছে अब तो आजा अब तो खलवत हो गई এবার দয়া কইরা তুমি আইসা যাও আমি আমার দিল থেকে সব কিছু বাইর করে লাইছি হযরতে হানজালা ওই যে পেরেশানি তার ভিতরে ঢুকছে এরকম দিল আল্লাহর কাছে গেলে পরে আল্লাহর জাহান্নামে দিবে কারণ আল্লাহ তাআলা ওই দিলের কারবার যেই দিলের মধ্যে আল্লাহ হাজির করে যেই দিলওয়ালা দিলের মধ্যে আল্লাহ হাজির করেছে ওই দিলওয়ালার সাথে আল্লাহর সম্পর্ক হয়ে যায় হাদিসে আছে ওই কুলুব ওই কলবে আল্লাহ হাজির হয় যেই দিলটা হলো ভাঙা যেই দিলে বান্দা আল্লাহ পাওয়ার জন্য মেহনত করে ভাই আয়াতে কারিমায় আল্লাহ বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম আল্লাহর কাছে যাবে হলো কলবে সালিম যাদের কলবে সালিম ওই যে হানজালার মতো কলব যার আছে আবু বকরের মতো কলব যার হাসিল করছে আব্দুর রহমান ইবনে আউফের মতো কলবি তাহারত যে হাসিল করে ফেলছে ওই ব্যক্তিটা আল্লাহর কাছে নিরাপদে যাবে আর তার জান্নাতটাও নিরাপদ হবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন আল্লাহ তাআলা মুত্তাকিনদের সামনে জান্নাতকে উপস্থিত করবে সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ কয় জান্নাত কাদের সামনে উপস্থিত করবে কয় মুত্তাকি যারা আল্লাহ খিল্লাহু ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন ইল্লাল মুত্তাকুন হাসর ময়দানে সবাই সবার দুশমন হবে কিন্তু যারা তাকওয়া দিলে হাসিল করছে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর সামনে নিরাপদে উপস্থিত করাবে এরপরে আল্লাহ নিজে তাদেরকে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দিবে সুবহানাল্লাহ বলেন সুবহান মাহে রমজান এসে গেছে আল্লাহ তাআলা রমজান কেন্দ্র করে আয়াত নাজিল করে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহর কোরআনে বলছি আমি রোজা ফরজ করেছি তোমাদের উপরে এটা মনে করো না শুধু তোমাদের উপরে রোজা ফরজ করেছি তোমরা যেমন আমার বান্দা বান্দি তোমাদের উপরে যেমন আমার রোজা ফরজ হয়েছে তোমাদের পূর্বে যারা দুনিয়া ইস্তেমাল করে গেছে তাদের উপরও আমি রোজাকে ফরজ করেছি এমনিতেই করি নাই তোমাদের ফায়দার জন্য করেছি কি ফায়দা হবে জানো নি লাআল্লাকুম তাত্তাকুন তোমরা রোজাদার হইলে তোমরা তাকওয়াবান হবে যে তাকওয়াবান হবে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবে সুবহানাল্লাহ বলেন।